এই নেন স্যার। আচ্ছা নাইম সাহেব, ফাইলটা না হলে পরে দেখি। আপনি আগে আপনার সম্পর্কে কিছুটা ধারণা দিন আমাকে। ফাইল থেকে তো অনেক কিছুই জানতে পারবেন। আপনাকে আমার অজানা কিছু তথ্য জানাই। গত বছর আমাদের কলেজ থেকে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে, সেখানে আমি প্রথম স্থান অর্জন করেছি। আচ্ছা রাসেল সাহেব, আপনি আগে আপনার ফাইলটা দিন। এই নেন স্যার। জি রাসেল সাহেব, আপনি আপনার সম্পর্কে কিছুটা বলুন আমাকে। স্যার, আমি আমাদের কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আর স্যার, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। আচ্ছা রাসেল সাহেব, নাইম সাহেব, এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে? স্যার, একটা হচ্ছে ক্লাসিক মার্কেটিং, দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যুগ যুগ ধরে বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট বাজারজাত করার জন্য ক্লাসিক মার্কেটিং ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে হচ্ছে টিভি, রেডিও, টেলিভিশন, বিজ্ঞাপন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাছে ক্লাসিক মার্কেটিং কিছুই না। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল। আর ক্লাসিক মার্কেটিং এসব ডিজিটাল মার্কেটিং এর কাছে হেরেই গেছে। আর বর্তমানে মানুষ ডিজিটাল মার্কেটিং এ পণ্য ক্রয় করতে ইচ্ছুক পোষণ বেশিই করে। জি আপনাকে ধন্যবাদ নাইম সাহেব, আপনার থেকে কিছুটা ধারণা পেলাম। আচ্ছা রাসেল সাহেব, আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছুটা ধারণা দিন আমাকে। স্যার, প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার ব্যাপক হারে বেড়ে চলেছে। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার অনেক বেশি। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন শ্রেণীর মানুষগুলো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। একজন গ্রাহকের চাহিদা অনুযায়ী এই ছোট্ট অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সবকিছু দেখতে পায়। মাত্র 1 সেকেন্ডের মাধ্যমে মিলিয়ন বিলিয়ন গ্রাহকের কাছে তাদের পণ্যগুলো ভেসে ওঠে। আর গ্রাহকগুলো তাদের অর্ডার করা পণ্যগুলো অতি তাড়াতাড়ি ঘরে বসে হাতে পেয়ে যাচ্ছে। তাই দৈনন্দিন জীবনে ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার বেড়ে যাচ্ছে। জি রাসেল সাহেব, আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ। আর আপনি আমাদের কোম্পানির জন্য সিলেক্ট হয়েছেন। দুঃখিত নাইম সাহেব, আপনাকে আমাদের কোম্পানিতে আমরা নিতে পারছি না। আমরা আমাদের কোম্পানির জন্য একজন দক্ষ ক্লায়েন্ট খুঁজতেছিলাম, যা আমরা পেয়েছি। এখন আপনি আসতে পারেন। এই নিন আপনার ফাইল। আর রাসেল সাহেব, আপনি আগামী রবিবার থেকে আমাদের কোম্পানিতে জয়েন করবেন এবং সকাল 10টার মধ্যে এসে পড়বেন। স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে নাইম, কি খবর তোর? ভালো আছোস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, তোর কি খবর? কাকিরে জিগেলাম যে নাইমে কই, ওই জায়গায় বয়ে নাস্তা করতে আছে, এর লেগে তোর জায়গায় আইলাম। আচ্ছা দাঁড়া, তোর লেগে চালু আহি, তুই আমার লগে নাস্তা কর। যা। এলো বন্ধু, সকাল সকাল দুধ চা? চা আর মুড়ি দা নাস্তা কর। তোর চাকরি বাকরির কি খবর? কেমনি কি করতে আছো? আরে বেটা, এই চাকরি বাকরির কথা কইস না। এই চাকরির কথা শুনলে মাথাটা গরম হয়ে যায়। তুই না 3-4 জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেলি, ওই জায়গায় কি এক জায়গায় তুই পাস হস নাই কা? আরে বেটা, আর একটু হইলে আমার চাকরিটা হয়ে যেত। সবকিছু ঠিক দিছি আমি, চাকরিটা কনফার্ম হইতো, খালি এই ভাগ্যটার কারণে আমি চাকরিটা পাইনি। আরে বেটা, এটা আবার তুই কি কইলি? ভাগ্যে তোরে কি করছে? কত নিজের সমস্যা, তো নিজের কারণে চাকরিটা পাস নাই কা? তুই কি কামটা করছস তুই ওটা ক। ওদিনকে একটা ইন্টারভিউ দিতে গেছি, কোম্পানিটাও ভালো, বেতনটাও বেশি পাইতাম। লোক লাগবে একজন, আমরা ইন্টারভিউ দিতে গেছি 2 জন। আমার লগে যে পোলাটা ইন্টারভিউ দিতে গেছে, ওই পোলাটার পড়ালেখা আমার তো একদম পিছে। বিশ্বাস কর, সবকিছুতে আমার তো খারাপ। ওই পোলাটার ভাগ্যটার কারণে পোলায় পাস হয়ে গেছে গা। আমার ভাগ্যটা যদি ভালো থাকতো 100% শিওর আমি চাকরিটা পাইতাম। এখন থেকে আমি নিয়ত করছি, যতদিন পর্যন্ত আমার ভাগ্য ভালো না হইব ততদিন পর্যন্ত কাজও করবো না, আর কোনো চাকরিও করবো না। ভাগ্যর কি মুখ আছে? ভাগ্য কি তোর লগে এক কথা কইছে? তুই কেমনে বুঝলি যে তোর ভাগ্য খারাপ? হন, ভাগ্য কারোই খারাপ থাকে না, ভাগ্য সবারই ভালো থাকে। আমরা নিজেরা নিজেকে দোষের কারণে আমগো ভাগ্যরে খারাপ করি। তুই যে ভাগ্যরে দোষী করলি, এমনও তো হইতে পারতো তুই যে চাকরিটা করতে চাইতে আসছস, এই চাকরিটাতে তুই মারাও যেতে পারতি কোনো একটা দুর্ঘটনায়। আসলে তো জিনিসটা তো আমি ভাইবা দেখি নাই। কিন্তু বেটা, আমি যারও ইন্টারভিউ দিলাম, ওটিতে আমি পাস না করে ফেল করলাম কি লেগা? হন, যারা রাজমিস্ত্রির কাম করে হ্যাঁ করে দিয়া কি গ্রিলের কাম হইব? যারা গ্রিলের কাম করে হ্যাঁ করে দিয়া কি এসির কাম হইব? যারা এসির কাম করে হ্যাঁ করে দিয়ে ইলেকট্রিকের কাম হইব? আর তুই যে চাকরি করতে চাইতাছিলি, ওই চাকরিতে ঘুষি দিতে হয় 3-4 লাখ টাকা। এমন হয় যে আল্লাহ চাইতাছে না তুই এইসব হারাম কাজ করস। আর ওইসব চাকরিতে কিন্তু 2 নাম্বার মাল ধরায়া দেয়, মানুষের টাকা মাইরা খায়, পরের টাকা খায়ালায়। আল্লাহ চাইতাছে তুই অন্য কিছু কর, আর তুই কি করতাছস? ভাগ্যের উপরে পুরো দোষটা চাপায়া দিতে আসস। ভাগ্য আমগো খারাপ থাকে না, ভাগ্য আমগো ভালোই থাকে। আমরা অনেকেই কই আমরা চাকরি বাকরি করতে পারতাছি না, বাড়ি গাড়ি করতে পারতাছি না, হয়তো আল্লাহ আমগো ভাগ্য খারাপ দিয়া রাখছে।
আমগো যে জিনিসটা হইব না ওটা যদি ভাগ্যর লেখা না হয়ে থাকে আমগো চেষ্টা করতে হইব, কারণ সব জিনিস ভাগ্যতে লেখা থাকে না, কিছু জিনিস আমগো চেষ্টা করে পাইতে হইব। এই কারণেই যতবার ইন্টারভিউ দিতে যাই একটা না একটা বাধাই পড়ে, আর আমি ভাবি কি আমার ভাগ্য খারাপ। আমি সব সময় ভাগ্যের উপরে দোষ দিয়া দিই, কোনো সময় ভাবিও নাই আর চেষ্টাও করি নাই যে এই জিনিসটা আমার লেগে খারাপ। আমি সব সময় ভাবতাম যে মানুষের ভাগ্য ভালো আর আমার ভাগ্যটাই খারাপ, আর এটাই সারাদিন ভাববা আমি আফসোস করতাম। এই যে বুঝছোস, অনেক মানুষ তো এটাও বুঝে না, এরা চাকরির ইন্টারভিউ দিতে যায়, চাকরি না পেলে কি মনে করে জানোস, হ্যাঁ এই দুনিয়া চাকরি ছাড়া মনে হয় ঘরে ভাত যাবো না, আর অন্য কিছু না করলে মনে হয় এরা টাকা কামাইতে পারবো না, এটা ওই ভাড়া জীবন আজেরা থাকে, আজেরা খায়। এই যে আমগো পাশের পাশের একটা লোক চাকরির আশায় আশায় আজকে 35 বছর ধইরা চাকরি পায় না, আর চাকরি না পাইলে বইলে বিয়েই করবো না। তুই ক এটি কোনো কথা? আর হ্যারে আমরা বুঝাই যে আপনার এই চাকরিটা পাইবেন না, এটা আপনার ভাগ্যের দোষ না, আপনি অন্য কিছুতে চেষ্টা করেন না, কে হুনে কার কথা। হ্যার মাথায় চাকরির ভূত উঠছে, হ্যার এই চাকরি রাখবই, বিয়েও করবো না, এখন চাকরিও পাইবো না, এমনি সারা জীবন পার হয়ে যাইব। যাক ভালো হইছে তুই আমার ভুলটা ভাঙ্গাই দিছস, নাহলে এর মতো অবস্থা আমার হইতো। আর এবার থেকে কোনো চাকরি বাকরি করবো না, একটা ব্যবসা বাণিজ্য করতে হইব। ভাগ্য বলতে কিছুই নেই, মানুষের কর্মই তার ভাগ্য ঠিক করে দেয়। এটা কিছু মানুষের চিন্তা ভাবনা থাকে, কিন্তু এটা পুরোপুরি ভুল। আল্লাহ আগের থেকে জানে কোন কাজটা আমাদের জন্য ভালো হবে, কোন কাজটা আমাদের জন্য খারাপ হবে। ভালো কাজটি আমাদের ভাগ্যতে লিখে দেয়। আমাদের সমাজে বহু মানুষ আছে অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে, কাজে অনেক ফোকাস থাকে, কিন্তু সে যেভাবে ফলাফল পাওয়ার কথা সেভাবে ফলাফল পায় না। আবার অনেকে আছে খুব বেশি পরিশ্রম করা লাগে না কাজে, খুব বেশি কষ্ট করা লাগে না কাজে, কিন্তু সে তার ফলাফল ভালোই পাচ্ছে। তাহলে কর্মে যদি আমাদের ভাগ্য ঠিক করে দেয় তাহলে তো সবারই ফলাফল পাওয়ার কথা। তার মানে বোঝা গেল এটা অযুক্তির কথা, অবাস্তব কথা।